এই বিদেশ টাকা ইনকাম করা যতটা কঠিন, বাংলাদেশে যাইয়া ওই টাকাটা ধইরা রাখা তার থেকে ডাবল কঠিন। এটা যারা ছুটিতে দেশে গেছে একমাত্র তারাই বলতে পারবো যে দেশের অবস্থা কি। আপনার 6 মাসের ছুটি বা 3 মাসের ছুটি, 3 মাসে কেউ 6 লাখ টাকা খরচ করে, কেউ 7 লাখ টাকা খরচ করে, কইরা পরে আবার বিদেশে আসে, এমনকি দেশে ঋণ কইরা খাইয়া পরে আসে, এই দেশে আইসে আবার সেগুলো পরিশোধ করে। প্রবাস থেকে শুধু দেশে যাওয়া না, এটা নতুন কইরা আবার নতুন জীবন শুরু করা। বাংলাদেশে যায় টিকে থাকাটা অনেক কঠিন। এই বিদেশ বসে থাকা প্রত্যেকটা প্রবাসীর চিন্তা যে দেশে গিয়ে কি করবো, কি কইরা খামো, এটা কিন্তু সবারই চিন্তা। তো আমার যেটা চিন্তা যে আমি যদি দেশে যাই তাহলে কিন্তু প্রথমে কিছু করবো না, আগে দেখবো যে দেশের অবস্থাটা কি, বা আমি যে গ্রামে থাকি সেই গ্রামে কোন জিনিসটার চাহিদা বেশি। তো সেই অনুযায়ী আমি কিন্তু উদ্যোগটা নিব যে আমি কোন জিনিসটা করলে গ্রামে টিকে থাকতে পারবো। তো আমার পরিকল্পনা হচ্ছে যে আমি দেশে যাবো, আমার গ্রামের যেটার চাহিদা ভালো আমি আস্তে আস্তে সেটা দেওয়ার ব্যবস্থা করবো। এটা আমার দেশে টিকে থাকার মানে সিদ্ধান্ত। ছোট একটা ব্যবসা শুরু করবো, পরবর্তীতে দেখবো যে আমি আসলেই এটা কতটুকু মানে বড় করতে পারতাছি, বা এলাকার কোন জিনিসটার চাহিদা বেশি। যদি না হয় তাহলে কৃষিকাজ শুরু করবো, আর যদি না হয় এমন কোনো সার্ভিস দিবো যেটা আমার এলাকার মধ্যে নাই। সবচেয়ে বড় কথা কি জানেন, এই প্রবাসে আপনি যতদিন ইনকাম করবেন ততদিনই আপনার আপনজন পাশে থাকবো। যতদিন আপনার ইনকাম থাকবো ততদিনই পাশে থাকবো। যেদিন থেকে আপনার ইনকাম কমতে থাকবো ওই দিন থেকে দেখবেন যে আপনার আত্মীয় স্বজন আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাইতে থাকবো। তাই এই প্রবাসে ইনকাম করাটা জরুরি এবং টাকাটা ধরে রাখা জরুরি। বাস্তবতার সাথে মোকাবেলা করা এবং টিকে থাকা বাংলাদেশে একটা প্রবাসীর জন্য অনেক কঠিন। যদি আপনার ভালো পরিকল্পনা থাকে, ভালো প্ল্যান থাকে, তাহলে ছোট টাকা দিয়েও অনেক কিছু করা যায়। আল্লাহ তাআলা সকল প্রবাসীকে দেশে গিয়ে ভালো কিছু করার তৌফিক দান করুক, এটাই আমার দোয়া। আসসালামু আলাইকুম।